নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বাদুড়িয়ার জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাদুড়িয়ার আলবেরিয়ার বেনেপাড়ায় মজুমদার বাড়ির কালী পুজো প্রায় 4 শতাব্দী প্রাচীন। এই পুজোর সঙ্গে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম প্রতাপাদিত্যের ঘনিষ্ঠ যোগ আছে। তবে এখানে প্রতিমার পরিবর্তে সেই প্রাচীনকাল থেকে ঘট পুজো হয়ে আসছে। যশোরের মহারাজা প্রতাপাদিত্য স্বপ্নাদেশ পেয়ে এক কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা আজ যশোরেশ্বরী মন্দির নামে খ্যাত। তার দেওয়ান ছিল আরবেলিয়ার মজুমদার পরিবারের এক বংশধর। সপ্তদশ শতকের প্রথম দিকে প্রতাপাদিত্যের সাম্রাজ্যে ভাঙন ধরে। কথিত আছে সেই সময় তার দেওয়ান একদিন দেবীর স্বপ্নাদেশ পান, জানান ওই মন্দিরে তিনি আর থাকতে পারছেন না। এরপর যশোরেশ্বরী মন্দিরের মা কালীর ঘট ও খাড়া নিয়ে নিজের গ্রামে ফিরে আসেন সেই দেওয়ান। সেখানে খড়ের চালাঘরে ঘরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই প্রত্যেক দিন ঘট পুজো হয়ে আসছে মজুমদার পরিবারে। এখানে মা কালী কোনো মূর্তি বা ছবি নেই। মজুমদার পরিবারের বংশধরদের দাবি, মা কালী স্বপ্নে জানিয়েছিলেন তার যেন কোনো মূর্তি প্রতিষ্ঠা করা না হয়। পরবর্তীকালে মজুমদার পরিবারের খড়ের একচালা ঘরের পরিবর্তে বাঁধানো মন্দির তৈরি করা হয়েছে। সেখানে একটি বেদির ওপরে সিংহাসনে যশোরেশ্বরীর সেই প্রাচীন তামার ঘট বসানো আছে। মজুমদার পরিবারের বংশধররা আজও প্রতিদিন এই ঘট নিয়ম নিষ্ঠা মেনে পুজো করেন। তবে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন এবং কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন মহা ধুমধামের সাথে এখানে পুজো হয়। আরবেলিয়া গ্রামে দীর্ঘকাল ধরে একটি রেওয়াজ চলে আসছে। মজুমদার পরিবারের কালী পুজো আগে হয়, এরপর বাকিরা পুজো করে। মজুমদার পরিবারের আজও কোনো দেবদেবীর মূর্তি তো দূরের কথা, ছবি পর্যন্ত নেই। দেবদেবীর ছবি দেওয়া ক্যালেন্ডার পর্যন্ত তাদের বাড়িতে রাখা হয় না। আরবেলিয়া গ্রামের মজুমদার পরিবারের পুজোয় আজও পাঠাবলি হয়। এখানে কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ মায়ের কাছে আসেন পুজো দিতে। আরবেলিয়া গ্রামের মজুমদার পরিবারের এই ঘট পুজো বাদুড়িয়ার ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।